আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনাটাকে তুমি তোমার উম্মতের সামনে পেশ করো, আলোচনা করো যে তাদের দুজনের মধ্যে একজন কুরবানি দিল, দুজনের কুরবানি দিল, একজনের কুরবানি কবুল হলো, আর একজনের কুরবানি কবুল হলো না। এবার কাবিল বলে ফেললো হাবিলকে, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ভাই শুনে রেখো, তুমি আমাকে হত্যা করবে ঠিক আছে, কিন্তু জেনে রেখো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, ফালতু লোকের কুরবানি কবুল করে না, যাদের নিয়ত পরিষ্কার নেই তাদের কুরবানি কবুল করে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের, আল্লাহর ভীরু যার ভয় রয়েছে, আল্লাহর ভীরুতা যে মানুষটার অন্তরে রয়েছে, তাদেরই কুরবানি আল্লাহ কবুল করেন। কেন? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আপনি যে জন্তুটাকে জবে করেন সে জন্তুর মাংস রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আপনার অন্তরে কি আলোচনা রয়েছে, আল্লাহর ভয় আছে কি না, আপনি কুরবানি দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কি না, এটাই আল্লাহর কাছে মাংস বিতরণের ব্যাপারে যেটা আমাদের মধ্যে রয়েছে 3 ভাগের 2 ভাগ 1 ভাগ এরকম হাদিস নেই। তবে শুনে রাখুন আল্লাহর বাণী, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির, কুরবানির মাংস তোমরা খাও, অপরকে খিলাও। ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিআ ওয়াল মুতাররা, কুরবানির মাংস খাও এবং যারা চাইছে আর যারা চাইছে না উভয়কে দাও। আপনি কুরবানি দিলেন, আপনার কি উচিত হবে? সব মাংস খেয়ে ফেলা? এটা কি আপনার উচিত? এটা কি আপনার উচিত যে মাংস আপনি সম্পূর্ণ খেয়ে নেবেন? কুরবানি দেওয়ার তাহলে সিস্টেম কি হলো ভাই? কুরবানি আপনি দিয়েছেন, আপনার উচিত হবে আপনার পরিবারকে দেখা, আশেপাশের লোকে দেখা। এবার 3 ভাগ কেন 4 ভাগ হয়ে যেতে পারে। দেখা হলো যে এই টোলাতে কুরবানি আমি একাই দিয়েছি, আর 10 জন দেয়নি, আমার 20 কেজি হয়েছে, 15 কেজি দেখা হলো বিলাতে হবে, বিলিয়ে দিলাম। এর মধ্যে আরেকটা সিস্টেম আছে, গরুর মাংসও জমা করবে, খাসির মাংস জমা করবে না। নিয়াত কি আপনার? আপনার নিয়াতে কিছু বোঝা যায় না। খাসির মাংসতে আপনার এত ব্যথা কেন? আর গরুর মাংস মনে হিসাব যদি 5 কিলো বেশি নেয় না তো নিয়ে নাও, খাসির মাংস দিছি না। এরকম মন মানসিকতাকে চেঞ্জ করুন, নিয়াতকে পরিষ্কার করুন। হাবিল হযরতে আদম আলাইহিস সালামের সন্তান একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সেই কথাটা বলতে গিয়ে একটু আলোচনা, আজকে একটু 5 মিনিট লেট বেশি হোক, যেটা আমরা গুরুত্বপূর্ণ একটা কাজ কুরবানি করব। তো হাবিল একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। সে সময় আদমের যুগে সন্তান হতো একসাথে জামা, তো একসাথে এক গর্ভে ছেলে মেয়ে হতো, আর এক গর্ভে ছেলে মেয়ে হতো। তো সে সময়ে বিয়ে দেওয়ার পদ্ধতি ছিল, প্রথম ছেলের সাথে দ্বিতীয় মেয়েটার বিয়ে হবে এবং দ্বিতীয় ছেলেটার সাথে প্রথম মেয়ের বিয়ে হবে। ঘটনাক্রমে হযরতে মা হাওয়ার গর্ভে এক সময় জন্মগ্রহণ করেন হযরতে কাবিল আর হচ্ছে আপনার আকলিমা, তারপরে হাবিল আর লিওয়াজা। এবার বিয়ে দেওয়ার পদ্ধতি হলো আকলিমার সাথে বিয়ে হবে হাবিলের, আর কাবিলের সাথে বিয়ে হবে লিওয়াজা। আকলিমা দেখতে সুন্দর। এবার কাবিল বলছে, না আমি আমার নিজের বোনকে বিয়ে করব। তখন এটা বলো, কেন? এটা তো অসম্ভব, বিয়ে দেওয়ার তো একটা হালাল একটা পদ্ধতি রয়েছে, তুমি তোমার নিজের বোনকে বিয়ে করতে পারো না। যাই হোক, আল্লাহর আদেশ আসলো যে তোমরা কুরবানি পেশ করো। এবার কাবিল কিছু গম কুরবানি পেশ করলো, কোথায়? পাহাড়ের চূড়ায়। আর হাবিল একটা মানে দুম্বা কুরবানি পেশ করলো। তো সেই সময় এখনকার যুগে কী হয়েছে, কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কি না হলো আমরা আপনারা কিছু বুঝতেই পারি না। সেই সময়ে কুরবানি কবুল হলো কি না হলো বুঝতে পারা যেত। আকাশ থেকে একটা আগুন আসতো এবং যেই জিনিসটাকে পুড়িয়ে নিয়ে চলে যেত, বুঝতে পারতো যে এর কুরবানি কবুল হয়ে গেল। তো এরা যখন কুরবানি পেশ করলো, তো হাবিলের যে
দুম্বাটা কুরবানি দিয়েছিল, ওপর থেকে আগুন এসে সেটাকে উঠিয়ে নিয়ে চলে গেল, এবার থাকলো গম পড়ে থেকে গেল। তাহলে এবার কাবিলের কুরবানি কবুল হলো না। এইবার কাবিল বলে ফেললো লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইজ কাররাবা কুরবানান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনাটাকে তুমি তোমার উম্মতের সামনে পেশ করো, আলোচনা করো যে তাদের দুজনের মধ্যে একজন কুরবানি দিল, দুজনের কুরবানি দিল, একজনের কুরবানি কবুল হলো, আর একজনের কুরবানি কবুল হলো না। এবার কাবিল বলে ফেললো হাবিলকে লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ভাই শুনে রেখো, তুমি আমাকে হত্যা করবে ঠিক আছে, কিন্তু জেনে রেখো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, ফালতু লোকের কুরবানি কবুল করে না, যাদের নিয়ত পরিষ্কার নেই তাদের কুরবানি কবুল করে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের, আল্লাহর ভীরু যার ভয় রয়েছে, আল্লাহর ভীরুতা যে মানুষটার অন্তরে রয়েছে, তাদেরই কুরবানি আল্লাহ কবুল করেন। কেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আপনি যে জন্তুটাকে জবে করেন সে জন্তুর মাংস রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু কি পৌঁছায়? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আপনার অন্তরে কি আলোচনা রয়েছে, আল্লাহর ভয় আছে কি না, আপনি কুরবানি দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কি না, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। কাজে কুরবানি দেবেন ইনশাআল্লাহ, নিয়াতকে পরিষ্কার করুন, এবং যার যেটা হক কুরবানি দেওয়ার পরে, যার যেটা হক আশেপাশে প্রতিবেশী, তার পাশাপাশি হলো যারা কুরবানি দিয়েছেন ওদেরকেও আপনি নিয়ে আসলেন, ভাই চলো আমার বাড়িতে খেয়ে নাও। এবার আপনি ওকে ডাকলেন, তাহলে এটা ভ্রাতৃত্ব বন্ধন হবে, এক অপরের সাথে ভালোবাসা হবে। এটা আমাদের মধ্যে উঠে গিয়েছে, কেউ কাকে ডাকার সিস্টেম নেই। ডাকলে লাভ কতটুকু, একটা ভালোবাসা বৃদ্ধি পাবে। চলেন ভাই।